আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আমরা ইনস্টাগ্রামে যে রিপোর্টটা আসলে দিই আমাদের গ্রুপে, আর আমাদের যে বট আছে বটে আমরা যে রিপোর্টটা শেয়ার করি, এই রিপোর্টটাতে আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো কোনগুলো ঠিক আছে কোনগুলো নাই, রিপোর্টটা আসলে চেক করবেন, এই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তো ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কেউ টানাটানি হুড়াহুড়ি করবেন না। টানাটানি করে দেখলে কিন্তু ভিডিওর কিছু আপনারা বুঝতে পারবেন না, এবং রিপোর্টটাও কিন্তু আপনাদের নিজেদের রিপোর্ট আপনারা কিন্তু দেখতে পারবেন না। ঠিক আছে, তো রিপোর্টটা চেক করার আগে আমি একটা জিনিস আগে আপনাদের দেখাইনি। দেখেন, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আমাদের চ্যানেলে যেদিন রিপোর্টটা আসে আমরা কিন্তু রিপোর্টটা দিয়ে দিই। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন আমাদের এখানে একটা রিপোর্ট আসছে, দেখেন এই রিপোর্টটা নিয়ে আজকে দেখাই। এই যে দেখেন আমরা কিন্তু এখানে একটা রিপোর্ট দিয়ে দিছি। ঠিক আছে, তো এই রিপোর্টের ভিতর আমি কিন্তু সকল রিপোর্টে একসাথে কালেকশন করে রাখি। ঠিক আছে, আমাদের যে রিপোর্ট, এই রিপোর্টের ভিতর আমি সকল কালেক্ট করে রাখি। এখন এই রিপোর্টটাই দেখেন আপনি, আমি যে রিপোর্টটা যখন দিব, ঠিক আছে, আমি রিপোর্টটা যখন দিব আপনারা দেখতে পারবেন নিচের দিকে দেওয়া আছে যে এটা কত তারিখের রিপোর্ট। ঠিক আছে, এটা কিন্তু 20-21 তারিখের রিপোর্ট এখানে কিন্তু দেওয়া আছে। তো আমি কিন্তু পেমেন্ট করার আগে রিপোর্টটা দিব, রিপোর্টটা অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখন রিপোর্টটা আপনারা কীভাবে দেখবেন, দেখেন আপনারা মনে করেন যে 20-21 তারিখের রিপোর্টটা দেখবেন। আমি তাহলে আগে আপনাদের 20 তারিখ, যে কোনো একটা তারিখে, 20 কিংবা 21 তারিখে যে কোনো একটা তারিখের রিপোর্ট আপনাদের দেখাইনি। তো এই রিপোর্টটা দেখার জন্য সরাসরি আপনাদের গুগল শিটে চলে আসবেন। গুগল শিটে এসে দেখেন আমার এই যে গুগল শিট, এই যে গুগল শিটে আসার পরে এখান থেকে আপনারা খুঁজবেন। ঠিক আছে, যে আপনার কত তারিখের রিপোর্টটা লাগবে। তো এখানে আমার 20 তারিখের রিপোর্টটা লাগবে, তাই না? 20 তারিখের রিপোর্ট এখানে দেখি, এই যে 21 তারিখের রিপোর্টটা পাইছি। তো আমরা 21 তারিখের রিপোর্ট মেবি এটা দেখে নিই একটু। হ্যাঁ, এটা কত তারিখের রিপোর্ট এটা একটু আমি চেক দিই। তো এটা 21 তারিখের রিপোর্ট। এখানে দেখেন এই যে আমি যেমন এই যে নামটা চেঞ্জ করে রাখি কত তারিখের রিপোর্ট, যেটা সহজেই পাওয়া যায়। তো আমি এখানে দেখেন 21 তারিখের রিপোর্ট, এটা আমি কিন্তু এখন চেক করবো। ঠিক আছে, তো রিপোর্টটা চেক করার জন্য এটা একবারে ছোটো করে নেবেন, নিয়ে এখানে হালকা একটু বড় করে এই যে দেখেন রিপোর্টটা যেখান থেকে শুরু ওইখানে মনে করেন যে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে এই যে এখানে দেখতে পারবেন একটা ঘরের মতো আছে। হ্যাঁ, এখানে দেখবেন যে একটা ঘর ব্রড হয়েছে। তো এর সাইডে দেখবেন যে একটা ডট আছে, ছোট একটা ডট আছে। ঠিক আছে, এই যে দেখেন আমি আবার একটু মার্ক করে দেখাই দিই, এই যে ডটটা, এই ডটটা দেখছেন না, এই ডটটা এখান থেকে ধরে এরকম টান দিবেন। টান দিয়ে আপনারা মনে করেন যে এই যে 2F দেখেন, 2F এর শেষ পর্যন্ত নেবেন। আর এদিকে আপনারা সেকেন্ড জিমেল যেখানে শেষ অ্যাকাউন্ট, আপনার মানে জিমেল বলতেছি, ইনস্টাগ্রামের শিট যখন যেখানে শেষ, তখন এই যে সেই জায়গাটা এসে আপনারা কিন্তু এটা ছেড়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু এরকম দেখবেন যে পুরোটা মার্ক হয়ে গেছে। দেখেন পুরোটা কিন্তু মার্ক হয়ে গেছে। এখন এটা কপি করতে হবে। তো কপি করার জন্য দেখেন এই যে মাঝ বরাবর, ঠিক আছে, এই মাঝ বরাবর একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে কপি নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই কপির উপর একটা ক্লিক করবেন। এটা কিন্তু আমার কপি হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের আবার টেলিগ্রাম চ্যানেলে আসি। এই যে আমি রিপোর্টটা দিছি, এই যে এখন দেখেন রিপোর্টটা কি করবেন, এখানে রিপোর্টের উপর জাস্ট একটা ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করে এটা ওপেন করতে হবে। ঠিক আছে, এটা ওপেন করেন। মনে করেন যে এটা আমি ওপেন করছি। তো এখানে ওপেন করার পর এখানে সাইডে দেখেন কিছু একটা লেখা আছে। লেখাটা কি আছে দেখেন, এই লেখাটাকে পড়ে নেবেন। ঠিক আছে, এই যে উপরের দিকে তারিখটা দিয়ে এখানে লেখা রয়েছে যে ইনস্টা 2FA আইডি রিপোর্ট ব্যাক ফাইল। ঠিক আছে, তো এখানে দেখেন এ কলামে আপনার ইউজার নেম পেস্ট করবেন, আর সবুজগুলো হলো ওকে আইডি। এখানে কিন্তু আমি লিখেই দিছি সবুজগুলো কিন্তু ওকে আইডি। ঠিক আছে, আর এই যে এ কলাম এখানে আপনার ইউজার আইডি বসাইতে হবে। ঠিক আছে, তো ইউজার আইডি আপনারা আমি যেহেতু পুরোটা কপি করে আনছি, পুরোটাই আমি এখানে দেখাই, পুরোটা পেস্ট করে দেখেন যে আমার 21 তারিখের রিপোর্ট। এই যে মনে করেন এখানে একটা ঘর আছে না, এই যে এই নাম্বারের নিচে দেখেন দুই যে ঘরটা আছে, এই নাম্বারে, এই 2 নম্বরের ঘরে আমি একটা ক্লিক করলাম, করে হালকা মনে করেন যে ক্লিক করে এরপরে এই যে ঘরটা আমার কিন্তু মার্ক হয়ে গেছে। ঠিক আছে, যে ঘরটা দেখেন আমার কিন্তু এখানে মার্ক হয়ে গেছে। তো এই মার্কের ঘরে আবার একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন পেস্ট নামে একটা অপশন আছে, এখানে পেস্ট করে দেবেন। তো এখানে পেস্ট করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে কিন্তু আপনাদের এইখানে দেখেন আর ইউজার নেমটা কপি করলে আরও বেস্ট হতো। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হতো। তারপরেও আমি পুরোটা কপি করে আপনাদের দেখালাম। এরপরে আমি আবার শুধু ইউজার নেম কপি করে কীভাবে দেখবেন সেটা আমি দেখাবো। ঠিক আছে, তো এখানে দেখেন এইখানে যে আমার আইডি যেগুলো মনে করেন যে সবুজ, আমার সবুজ আইডিগুলোকে দেখতে হবে। দেখেন এই যে দেখেন এই যে সবুজ যে কয়টা আইডি আছে এখানে, এই কয়টা আইডি কিন্তু আমার ওকে। ঠিক আছে,
আর এই যে এখানে দেখেন যে সাদা যেগুলো আইডি আছে, এই সাদা আইডিগুলো কি আমার ব্যান্ড হয়ে গেছে, কিংবা ক্রিয়েটর ব্যাক দিয়ে দিছে, আইডিগুলো সে নিবে না, আইডিতে কোনো প্রবলেম আছে বলে আইডি নিবে না। ঠিক আছে, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে, এই যে এইটুক কিন্তু সাদা, এরপরে দুইটা ঘর আবার সাদা, এর ভিতরে একটা ঘর সাদা, আবার এই যে কয়েকটা ঘর সাদা, এখানে দুইটা, এখানে একটা একটা। এই ঘরগুলো কি, যে আইডিগুলো ঘরের ভিতরে আছে সাদাগুলো, আর সেগুলো কি, সেগুলো হলো নষ্ট। ঠিক আছে, আইডিতে যে কোনো প্রবলেম আছে এর জন্য আইডি কিন্তু ক্রিয়েটর ব্যাক দিয়ে দিয়েছে, সরি ব্যাক কিন্তু ব্যাক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আইডি সেগুলো নিবে না। তো আপনারা যখন রিপোর্টটা চেক করবেন অবশ্যই আপনারা কাউন্ট করবেন, আমি তো অবশ্যই কাউন্ট করে আপনাদের পেমেন্ট দিব। তারপর আপনারা যদি পেমেন্টটা এই ঝামেলা হয় যে ভাই পেমেন্ট আমি এতগুলো আইডি দিছি, তো আমি পেমেন্ট এত কম পালাম দিতাম, এখন বিষয়টা বুঝতে হবে। এখানে আপনি কাউন্ট করে দেখবেন কোনগুলো কাউন্ট করবেন, এই যে সবুজ যে কয়টা আছে, হ্যাঁ এই যে সবুজ যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে কাউন্ট করবেন, এগুলো আপনি এখান থেকে কাউন্ট করবেন। ঠিক আছে, এই যেগুলো ঠিক সেগুলো কিন্তু মনে করেন যে ওকে আইডি। ঠিক আছে, যেগুলো সঠিক আছে সেগুলো কি ওকে আইডি। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের আইডিগুলো একটু চেক করে নেবেন, তাহলে বেস্ট হবে। ঠিক আছে, এবার আমি আপনাদের দেখাবো যে আপনারা জাস্ট ইউজার নেম কীভাবে কপি করে আনে এখানে দেখবেন। ঠিক আছে, তো আমি ইউজার নেমটা আবার যাই, তো ওটা পেজটাকে আইডি দিয়ে আমি আবার আমার ফাইলে চলে আসি। এখন দেখেন আমার যেহেতু ইউজার নেমটা এখান থেকে কপি করতে হবে, আমি এটা একটু ঠিক আছে একটু বড় যথেষ্ট, আমি আবার ওই যে 2 নম্বর যে 1 নম্বর যে ঘর আছে ওইখানে একটা ক্লিক করে আমি এটা জাস্ট এই যে যে সোজা বরাবর আছে আমি এতটুকু কপি করবো। দেখেন এখানে মার্ক করে দেখায় যে তীর দিয়ে রাখছে না, এই যে এই যে এইটুকু আমরা কিন্তু কপি করবো, এই যে এইটুক। ঠিক আছে, এইটুক। আর বাকি মনে করেন যে আমাদের যে এইটুক আছে এইটুক কিন্তু আমাদের এখন লাগবে না। ঠিক আছে, তাইলে কিন্তু আপনারা আরো সহজে বুঝতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া এইটুকু আমাদের লাগবে না, আমাদের জাস্ট ওই যে সাইডের ওইটুক লাগবে। তো এইটুকু আমি এখন এখানে কপি করি। দেখেন দেখেন আমি টান দিছি, আমি জাস্ট সোজা বরাবর ওই যে বলটা ধরে আমি টান দিছি। ঠিক আছে, এই যে দেখেন এই যে বল না, এই যে একটা বল আছে এখানে দেখেন যে ডট, এই ডটটা ধরে আমি উপর দিকে দিলে এটা মনে করেন যে কমবে, আবার নিচের দিকে দিলে বাড়বে, আবার আমি এদিকে টান দিলে এটা মনে করেন যে ডান দিকে টান দিলে বাড়বে, আবার বাম দিকে দিলে কী হবে কমবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কী করবেন, এটা কপি করে নেবেন। তো এটা এরকম মার্ক করা হয়ে গেলে এরপরে একটা ক্লিক করবেন, কপি অপশন চলে আসবে, কপি করলেন। কপি করা হয়ে গেলে আবার আপনারা সেটা এসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদের যে শিট আছে শিটটা একটু ওপেন করবেন। তো ওপেন করে দেখেন, এখন এই যে দেখেন এই যে আমার কিন্তু এটা ওপেন হয়েছে। ঠিক আছে, এখন আমি দেখাই আপনারা, এই যে আমি এই ঘরে একটা ক্লিক করে এখানে আর একটা ক্লিক করে পেস্ট করি, এখানে দেখেন কোনো ঝামেলা ছাড়া এখানে দেখতে পারতেছেন এই যে সবুজ যেগুলো আছে সাইডে দেখেন লেখা আছে যে সবুজ যে আইডিগুলো সেগুলো কিন্তু ওকে। ঠিক আছে, এই যে সবুজ যে আইডিগুলো এই আইডিগুলো কিন্তু ওকে, আমি একটু আগেও দেখালাম। তো এটা কিন্তু একটা সহজ প্রসেস, এই প্রসেসে কাজ করলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হবে এবং আপনাদের আইডি কাউন্ট করতে সুবিধা হবে। ঠিক আছে, এবং এইভাবে কিন্তু আপনারা আইডিগুলো কাউন্ট করে নেবেন যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, যাতে সুবিধা হয় এই জন্য কাউন্ট করে নেবেন। আমি পেমেন্টটা যখন করবো করার পর তারপর রিপোর্টটা আসার সাথে সাথে আপনারা চেক করবেন যে আপনার আইডি টিকসে কতগুলো আসলে, হ্যাঁ আপনার আইডি আসলে এখান থেকে টিকসে কতগুলো। তো এইভাবে কিন্তু আপনারা রিপোর্টটা চেক করবেন। রিপোর্টটা চেক করলে অনেকে মনে করেন যে ভাই রিপোর্ট দেন না, রিপোর্ট ভাই আমি এই যে আইডির অবস্থা এই যে 20-21 তারিখের আইডি মনে করেন রিপোর্টটা একটু খারাপ গেছে, এই জন্য আমি রিপোর্টটা শেয়ার করছি। আর এই 20-21 বলে না, আমি এরপর থেকে মনে করেন যে যে রিপোর্টগুলো আসবে আমি প্রতিটা রিপোর্টে আপনাদের কাছে শেয়ার করব। ঠিক আছে, ইনস্টায় কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সামনের রিপোর্টগুলো আমাদের জন্য ভালো হবে। এই পর্যন্তই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।